বন্ধুরা, তোমরা তো একটা চ্যানেল খুলেছো, ভিডিও তো আপলোড করছো, কিন্তু জানো না আদৌ তোমার চ্যানেলটা ফিউচারে গ্রো করবে কি করবে না, ভিডিও ইন ফিউচারে ভাইরাল হবে কি হবে না। যদি তোমরা আজকের এই ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই জেনে যাবে তোমাদের চ্যানেলটা আদৌ কি গ্রো করবে, আদৌ কি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে, আদৌ কি ভিডিওকে ভাইরাল করতে পারবে, সবটা জানতে পারবে। যদি তোমরা এখনই জেনে নিতে পারো যে আদৌ আমার এই চ্যানেলটা কোনোদিনই র্যাঙ্ক করবে না, কোনোদিনই ভিডিও ভাইরাল হবে না, কোনোদিনই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না, তাহলে তো এখনই চ্যানেলটাকে বন্ধ করে দিয়ে নতুন করে চ্যানেল খুলে সেখানে কাজ করলে আরো ভালো রেজাল্ট আসতে পারবে। বুঝতে পেরেছো? আমি তো রেগুলার প্রচুর চ্যানেল দেখি, আমি একদম দেখেই বলে দিতে পারি যে এই চ্যানেলের দ্বারা কিচ্ছু হবে না। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 2026-এ এসেও যদি তোমরা গাধার মতন খাটনি করে ভিডিও করে যাও এবং না জেনে না বুঝে চ্যানেলে কাজ করো, তাহলে কিন্তু চ্যানেলটা কোনোভাবে গ্রো করতে পারবে না। বুঝতে পেরেছো? সেই জন্য আগে থেকে জেনে নাও আদৌ তোমার চ্যানেলটা গ্রো হবে কিনা, র্যাঙ্ক হবে কিনা। সেটা জানার জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে সবটা বুঝতে পারবে, জানতে পারবে, এবং তারপরে সেই অনুযায়ী কাজ করলে খুব সহজে তুমি চ্যানেলটাকে র্যাঙ্কও করাতে পারবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা যে চ্যানেলে কাজ করছো, কেউ কেউ 9 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর ধরেও কাজ করে যাচ্ছ, কিন্তু কোনোভাবে কিচ্ছু বুঝতে পারছো না, রেজাল্ট কিছু পাচ্ছ না। চ্যানেলে তোমার 500 ভিডিও হয়ে গেছে, কারোর 700 হয়ে গেছে, কারোর 1000 ভিডিও হয়ে গেছে, কারো 1,500, 2000, 3000 ভিডিও হয়ে গেছে। এমনও চ্যানেল আমি দেখেছি 3000+ ভিডিও দিয়ে ফেলেছে, কিন্তু 1000 সাবস্ক্রাইবার তাই পূরণ হচ্ছে না। তাহলে সেই চ্যানেলকে আদৌ কখনো গ্রো করবে, র্যাঙ্ক করবে? তোমরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, স্কিপ না করেই, তাহলে কিন্তু খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে। ঠিক আছে? তো দেখো, সর্বপ্রথম তুমি যে চ্যানেলে কাজ করছো আদৌ কি তোমার কন্টেন্টগুলো পারফেক্ট কিনা সে তোমাকেই বুঝে নিতে হবে। আমি একটা চ্যানেল তোমাদের দেখাই। এখানটায় আমি নতুন যে চ্যানেলটা খুলেছি, এটা আমার নতুন চ্যানেল। ঠিক আছে? তো আমার ইউটিউবার হাও একটা চ্যানেল রয়েছে অলরেডি, এটা হচ্ছে ইউটিউবার হাও সাপোর্ট, আমি 3 মাস আগে খুলেছিলাম। তো 3 মাস আগে চ্যানেলটা খুলতেই দেখো এখানে 21,000 ভিউজ দেখতে পাচ্ছ, এই যে 21,000 ভিউজ, এখানে দেখো 18,000 ভিউজ দেখতে পাচ্ছ। আচ্ছা, ভালো করে দেখাই একটু এখান থেকে, এই এই দেখো 21,000 ভিউজ 3 মাস আগে, 18,000 ভিউজ, তারপর 3,100, 2,900, 2,400। ঠিক আছে? এই করে করে কিন্তু আমার ভিডিওতে প্রতিদিন কিন্তু ভিউজ আসছে। আমি শুরুর দিকে ভিডিও দিতাম না। ঠিক আছে? ওই একদিন দিতাম, তারপরে 1 সপ্তাহ বন্ধ। এই রিসেন্ট আমি এই ডিসেম্বরের শেষের দিক থেকে আমি এখন কিন্তু কন্টিনিউ ভিডিও দিই। তো মাঝে সাঝে কিন্তু ভিডিও দেওয়া পড়ে, এখন আমার মেন চ্যানেল তো ইউটিউবার হও। বুঝতে পেরেছো? তো আমি ওই চ্যানেলটা বেশি কাজ করি, আর এটাতে কিন্তু কম কাজ করি। তো এখন কথা হচ্ছে, এখন রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি ভিডিও আপলোড করলে মোটামুটি একটা ভিউজ কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবারটা কত একটু দেখে নাও, তোমরা তো অনেকেই জানো। আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে এই যে 1041, আমার চ্যানেল সাবস্ক্রাইবার। ঠিক আছে? তো ভিডিও কিন্তু প্রতিদিন দিয়ে যাচ্ছি। এখন একটু তোমাদের দেখাই রিসেন্ট টাইমে ভিউজ কেমন আসছে। দেখো, রিসেন্ট টাইমে ভিউজ আসছে, কালকে একটা ভিডিও দিয়েছিলাম 165 ভিউজ, এটা কিন্তু কম ভিউজ। বুঝতে পেরেছো? তো কেননা এই টপিকে ভিউজ কমই হওয়ার কথা, সার্চেবল কন্টেন্ট। তারপরে দেখো 590, বুঝতে পারছো? 1040-41 সাবস্ক্রাইবার, সেখানে 590টা ভিউজ। ভিউজ মানে কিন্তু হিউজ একটা ভিউজ, তাও লং ভিডিওতে। এখানে দেখো 296 ভিউজ, এখানে দেখো 1200 ভিউজ, তারপরে দেখো 172, তারপরে 445 দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই যে 3,100, 1,000, তারপরে এটা 214, 637, 401 দেখতে পাচ্ছ, তারপর 803। তো মোটামুটি কথা হচ্ছে যে এই যে ভিডিওগুলো আমি আপলোড করছি, যে ভিউজ আসছে, এটা নতুন চ্যানেল অনুযায়ী, কন্টেন্ট অনুযায়ী, লং কন্টেন্ট অনুযায়ী কিন্তু ঠিকই আসছে। অনেক চ্যানেল রয়েছে এইরকম কন্টেন্ট তৈরি করে 1 বছর হয়ে গেছে তবু এরকম ভিউজ কিন্তু আসে না, 2 বছর হয়ে গেছে এরকম ভিউজ কিন্তু আসে না। যদি আমি তোমাদেরকে একটু দেখাই আমার এই চ্যানেলটার মধ্যে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে একটু দেখে নাও। দেখো 2,415 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম অলরেডি আমার চ্যানেলে হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যে 3,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, আমি কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো।
বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন তোমাকে বুঝতে হবে, তুমি কিভাবে বুঝবে যে তোমার চ্যানেলটা আদৌ গ্রো করবে কিনা। তো এখন দেখো আমার এখানে অ্যানালিসিসের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে দেখি এখানটাতে দেখো আমার রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ। রিয়েল টাইম ভিউজ হচ্ছে 1337 আমার রিয়েল টাইম ভিউজ। তো এখানটাতে এই রিয়েল টাইম ভিউজের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এই যে ভিডিওগুলো যেগুলো রয়েছে এগুলো যে ভিউজ আসছে কোথা থেকে আসছে একটু দেখে নাও। জাস্ট আমি এই ভিডিওটা ক্লিক করে দিই, ক্লিক করার পরে দেখো এই যে ভিডিওটার মধ্যে ভিউজ এসেছে 600 ভিউজ এসছে। এই 600 ভিউজ কোথা থেকে এলো? 600 ভিউজ থেকে ইউটিউব রেকমেন্ডেশন দেখতে পাচ্ছ, তারপরে চ্যানেল পেজ, তারপরে সাবস্ক্রিপশন ফিড, আদার্স ফিচার দেখতে পাচ্ছ, এই সব জায়গা থেকে কিন্তু ভিউজ আসছে। তো এখন একটুখানি দেখিয়ে দিই ভালোভাবে। এই দেখো এখানটাতে কোথা থেকে আসছে না, এখানে আসছে দেখো এই যে ব্রাউজ ফিচার থেকে এসছে, সাজেস্টেড থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, আদার্স ফিচার থেকে এসছে, ডিরেক্ট আননোন থেকে এসছে। মোদ্দা কথা হচ্ছে একটা ভিডিওকে ইউটিউব যদি রেকমেন্ড না করে, এই যে রেকমেন্ড, এই যে ইউটিউব রেকমেন্ডেশন, ইউটিউব যদি রেকমেন্ডেশনে যদি না ফেলে ভিডিওকে, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। তো এখন তোমার ভিডিওগুলো ইউটিউব রেকমেন্ড করছে কি? যদি করছে তাহলে খুবই ভালো কথা, তোমার চ্যানেল কিন্তু ইন ফিউচারে র্যাঙ্ক হয়ে যাবে, ইন ফিউচারে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। তারপরে দেখো একটু উপরের দিকে তুলি, এখানে দেখো এই যে রেকমেন্ডেশনের পরে এখানে দেখো ব্রাউজ ফিচার লেখা রয়েছে, সাজেস্টেড ভিডিও লেখা রয়েছে। এই দুটো কিন্তু মেন, এই দুটো একদম মেন নতুন চ্যানেলের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তো এই যে দুই জায়গায় ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড, এই দুই জায়গা থেকে যেন তোমার ভিডিওতে ভিউজ অতি অবশ্যই আসে। যদি ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে তার মানে তুমি খুব সহজে খুব তাড়াতাড়ি ভাবে তুমি কিন্তু র্যাঙ্ক করিয়ে ফেলছো তোমার চ্যানেলটাকে, তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হয়ে যাবে। এটা কিন্তু একদম পুরো পরিষ্কার প্রমাণ, এর বাইরে কিচ্ছু নেই। ব্রাউজ ফিচার মানে কি? ইউটিউবের হোম পেজ, ইউটিউবটা যে কেউ ওপেন করলেই যেন তোমার ভিডিও ওই পেজটার মধ্যে স্ক্রল করছে, এই যে এইখানটাতে দেখিয়ে দিচ্ছি, এই যে ইউটিউবটা ওপেন করলেই যেন এইখানটাতে তোমার ভিডিও যেন আসে, এইখানটাতে। এই দেখো আমি একটা শর্ট দিয়েছিলাম ইউটিউবার হওয়া থেকে, এখানেই কিন্তু ব্রাউজ ফিচারে দেখিয়ে দিচ্ছে শর্ট ভিডিওটাকে, বুঝতে পেরেছো? দেখো সেম ড্রেস পরা, এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলে ব্রাউজ ফিচার। এই জায়গায় যেন তোমার ভিডিও আসে, এই জায়গায় তোমার ভিডিও যদি আসে তবে কিন্তু খুব সহজে তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে। এই গেল। তারপরে সাজেস্টেড, যদি অন্য কোনো একটা ভিডিও দেখছে, দেখতে দেখতে যদি তার নিচে তোমার ভিডিওটাকে রেকমেন্ড ইউটিউব করে দেয় সাজেস্টেড ভিডিওর মাধ্যমে, তাহলেও কিন্তু খুবই ভালো। কিন্তু শুরুতে কোনো চ্যানেল কিন্তু সার্চে যায় না, বুঝতে পেরেছো? সার্চটা পরে। তো রেকমেন্ডেশন থেকে যেন ভিউজ আসে এটা তোমাকে যেন ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানটাতে আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, তুমি যে কন্টেন্ট দিয়েছো তোমার টাইম অনুযায়ী, ঠিক আছে? এইখানটাতে দেখো এই যে কি মোমেন্টস দেখাচ্ছে, আমার স্ক্রিন রেকর্ডটা একটু খারাপ, এই যে কি মোমেন্টস দেখাচ্ছে এখানে ইন্ট্রো, ট্যাপ, টপ মোমেন্ট, স্পাইক আর ডিপ। এখানটায় আমার কিন্তু ইন্ট্রোটা কিন্তু ভালোই রয়েছে, ঠিক আছে? শুরু থেকে শুরু করে মোটামুটি কিন্তু ভালো ইন্ট্রোসেকশন রয়েছে, ইউটিউবে অডিয়েন্সরা কিন্তু দেখেছে। তবে যদি টপ কমেন্ট বলি, দেখো এতটা টপ কমেন্ট আমার, তাহলে ভিডিওতে ভিউজ কেন আসবে না? অডিয়েন্স কিন্তু আমার ভিডিওকে পছন্দ করছে। যদি ইউটিউবে তোমার ভিডিওকে অডিয়েন্স পছন্দ করে তাহলে তোমাকে মনে করে নিতেই হবে তোমার ভিডিও ভালো, ঠিক আছে? অডিয়েন্স তো দেখছে, টপ কমেন্ট আমার এতটা, এই দেখো এত বড় টপ কমেন্ট রয়েছে, বুঝতে পেরেছো? এই যে সামান্য ভিউজ হচ্ছে এখানে এত বড় টপ কমেন্ট আমার, তার মানে কি আমার ভিডিও পারফেক্টলি আমি তৈরি করছি, আমার ভিডিওতে খুব একটা কিন্তু প্রবলেম নেই। কিন্তু আমাকে ইমপ্রুভ করে যেতে হবে ডে বাই ডে, আমাকে আরো ভালো ভিডিও প্রোভাইড করতে হবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, এই জায়গা থেকে তোমাকে বুঝে নিতে হবে। তারপর যদি স্পাইক থাকে সেক্ষেত্রে আরো ভালো হয়, কিন্তু আমার এই ভিডিওতে কোনো স্পাইক নেই, ঠিক আছে? আর ডিপও নেই, ডিপ থাকলে খারাপ, এখানে ডিপও নেই, আমার স্পাইকও নেই। স্পাইক থাকা ভালো ছিল কিন্তু স্পাইকটা এই ভিডিওতে নেই। তোমার টপ কমেন্ট ভালো আছে, ইন্ট্রোসেকশনও ভালো আছে, কোনো প্রবলেম আমার নেই। তার মানে কি আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ হয়ে যাবে। আমার ভিডিও আমি যদি কন্টিনিউ দিতে থাকি এখন, ভালো কন্টেন্ট যদি প্রোভাইড করি, তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি করে র্যাঙ্ক হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে তুমি কিন্তু বুঝে নিতে পারো যে তোমার চ্যানেলটা আদৌ র্যাঙ্ক করবে কি করবে না, আদৌ তুমি সেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে কি পারবে না। আমি একদম পরিষ্কার তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে কোনো ভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদেরকে দেখাই, সিম্পল ভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শর্ট ভিডিও হোক বা লং ভিডিও এরকম তোমাদের দেখাচ্ছে, তবে তোমরা একদম বুঝে নাও, জেনে নাও। যদি না দেখায় তাহলে ওই চ্যানেলে কাজ করে কোনো লাভ নেই। ইউটিউব যেখানে রেকমেন্ডই করছে না, ব্রাউজ ফিচারে ভিডিও দিচ্ছে না, সাজেস্টেডের ভিডিও দিচ্ছে না, তার মানে কি তোমার ভিডিওর কোনো ভ্যালু নেই, ঠিক আছে? আদার্স ফিচারে চলছে বা অন্য অন্য জায়গা থেকে চলছে, ওটা করে কোনো লাভ নেই, বুঝতে পারলে? তো আমি তোমাদের সবটা দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তোমরা বুঝতেই পারলে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।